নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সজনে ফুল আমাদের খুব এক উপকারী জিনিস। তো সজনে ফুল কিভাবে খেতে হয়, কিভাবে রান্না করলে খেতে ভালো লাগে, তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি। আর এইভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম সজনে ফুল নিয়েছি। সজনে ফুলের যে ফুটন্ত ফুলগুলো আর যে সাদা সাদা কড়িগুলো আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সজনে ফুল এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর সজনে ফুলের যে তেতো ভাবটা, সেই তেতো ভাবটা থাকবে না। তো মটরশুঁটি আমি এখানে মটরশুঁটি আর সজনে ফুল একসাথেই ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি কালো সর্ষে। এখানে সাদা সর্ষে ব্যবহার করিনি। 1 চামচের থেকে একটু বেশি কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। কারণ এই সবজিটায় একটু ঝালটা বেশি দিতে হয়। আপনারা নিজেদের মতো ঝালটা দেবেন। আমি আমার মতো ঝালটা দিয়েছি, এখানে একটু বেশি ঝাল দিয়েছি। গরম জল করতে দিয়ে এখানে সজনে ফুলগুলো দিয়ে দিলাম। ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর সজনে ফুলের যে ছোট ছোট কড়িগুলো থাকে সেগুলো আমি এখানে ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম এর সঙ্গেই মটরশুঁটিগুলো। মটরশুঁটি আর সজনে ফুল একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে আর জলটা ঝরতে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কম করে এখানে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। এর সঙ্গে কোনো নুন হলুদের ব্যবহার করব না। দু থেকে 3 মিনিট পর আঁচটা বন্ধ করে সজনে ফুলটা নামিয়ে নেব। আর 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটা নিংড়ে রেখে দেব। এরপর কড়াই চাপিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বানাবো। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা আধখানা বেগুন এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা এখানে আমি আধখানাই ব্যবহার করেছি, বড় সাইজের বেগুন। বেগুনটা একটু কচি হতে হবে। আগে থেকে একটা ছোট সাইজের আলু আমি কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আলু আর বেগুন একটু ভাজা ভাজা করে দিয়ে দেব মশলার পেস্ট। এরপর সামান্য একটু জল দিয়ে আর দিয়ে দেব নুন, হলুদ আর জিরে গুঁড়ো। এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। কারণ এখানে আমি শুধু সর্ষে বেটে রেখেছি। আপনারা যদি সর্ষে আর জিরে একসাথে বেটে রাখেন তো জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না। আর এই রান্নাটাতে কাঁচা লঙ্কার ব্যবহার করতে হবে। এই রান্নায় শুকনো লঙ্কার ব্যবহার করলে খুব একটা স্বাদ আসবে না। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু বেটে নিতে হবে। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর জল ঝরিয়ে রাখা সজনে ফুল আর মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। সজনে ফুল আর মটরশুঁটি দিয়ে আর বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট 2 মতো। তারপর বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব, মশলার বাটি ধুয়ে জল দিয়ে আর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট খুলে নেওয়ার পর দেখে নেব সজনে ফুলটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা এখনও রয়ে গেছে।
গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি জলটা একটু শুকনো করে নেব। এক মিনিট ধরে জলটা শুকনো করে নেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদে সজনে ফুলের একটি রেসিপি। আর সজনে ফুল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি জিনিস। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।